আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি স্পেশাল ডে আমাদের জন্য। তাই আমরা ভেবেছি আমাদের এই স্পেশাল দিনটা আমাদের ফ্যামিলি এবং কিছু কাছের মানুষজনদেরকে নিয়ে সেলিব্রেট করব। আর আপনারা যারা আমাকে ফলো করেন, আমাকে ভালোবাসেন, তারাও আমার জন্য অনেক বেশি স্পেশাল। সেজন্য আপনাদের সঙ্গে আমি আমার এই স্পেশাল মোমেন্টগুলো শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার অ্যানিভার্সারি ব্লগে। এই উইন্টারে ডে লাইটে যে কোনো প্রোগ্রাম করলে আমার তো ভীষণ ভালো লাগে দেখতে। সেজন্য আমরা ঠিক করলাম যে আমাদের প্রোগ্রামটাও আমরা সানলাইটে করব। আহসান আর আমি চলে এসেছি আগেই, এখনো গেস্টরা কেউ আসেনি, তো সেই জন্য আমরা একটু ফটোশুট করে নিচ্ছিলাম। উইন্টারে আমার তো ডে লাইটেই বেশি ভালো লাগে যে কোনো প্রোগ্রাম। আপনাদের কোনটা বেশি পছন্দ, ডে লাইটে নাকি ইভিনিং প্রোগ্রাম? আমার সঙ্গে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। এনিওয়েজ, গেস্টরা আসার আগে টেবিল অ্যান্ড এভরিথিং ওয়াজ পারফেক্টলি ডান এবং সেগুলো আহসান চেক করছিল এবং আমার জন্য খুব সুন্দর করে কিছু ক্লিপও নিয়ে নিয়েছে যেন আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করতে পারি। তারপর এই তো আমার ফ্যামিলি মেম্বার্সরা চলে এসেছে, আব্বু আম্মুও চলে এসেছে। আমরা সবার সঙ্গে ছবি তুলে নিচ্ছিলাম, এই মোমেন্টস গুলো ক্যাপচার করে রাখছিলাম। এগুলোই তো হ্যাপি মেমোরিজ, তাই না? আমরা সময়কে ধরে রাখতে পারি না, কিন্তু আমাদের মেমোরিজ কিন্তু থেকেই যায় আমাদের সঙ্গে। তো যে কোনো স্পেশাল ডে সেলিব্রেট করা, যেমন অ্যানিভার্সারি হোক বা বার্থডে হোক বা যে কোনো অন্য স্পেশাল ডে হোক, সেগুলো সেলিব্রেট করা আমার কাছে তো মেইনলি হচ্ছে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা আর অনেক অনেক মেমোরিজ ক্রিয়েট করা। কারণ প্র্যাকটিক্যাল লাইফে আমরা এতটাই বিজি যে কোনো অকেশন ছাড়া আসলে খুব কাছের মানুষদের সঙ্গেও অনেক সময় দেখা করা পসিবল হয় না। অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম। এনিওয়েজ, আপনাদের এই ব্যাপারে কি মতামত সেটা আমার সঙ্গে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। আমার হাজবেন্ডের পাশে আমার একমাত্র দেবর, যিনি কিনা ক্যামেরার সামনে আসতে চায় না দেখে আপনারা তাকে দেখতে পান না ম্যাক্সিমাম ভিডিওতে। আর এইদিকে আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার আম্মু আন্টিরা, মানে তারা বেআইনরা সবাই একসঙ্গে বসেছেন। খাওয়ার পাশাপাশি তাদের তো গল্প করতেই হবে। সবাই একসঙ্গে হয়ে গল্প করা, একসঙ্গে খাওয়া দাওয়া করা, টাইম স্পেন্ড করা, সবকিছু মিলে সবাই অনেক এনজয় করছিল। আপনাদের কেমন লাগছে আমার ওভারঅল ভিডিও আমার সঙ্গে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের মতামত বা অনুভূতি সবসময় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওর এই পর্যায়ে আমি বলতে চাই, আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর অলরেডি আমাকে সাপোর্ট করে থাকলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আমার সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যান। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই আমাকে জানাবেন আপনারা আমার কি ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন বা কি ধরনের ভিডিও দেখতে চান, তাহলে আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্য। এনিওয়েজ, তারপর খাওয়া দাওয়ার পর আমরা কেক কাটিং করলাম। কেক কাটিং শেষে আমরা সবাই একসঙ্গে অনেক অনেক পিকচার্স তুললাম। তারপর আব্বু আম্মু, আঙ্কেল আন্টি, মামা, আমার কাজিনরা, আমার ভাবিরা, সবাই আমরা একসঙ্গে অনেক অনেক পিকচার্স নিয়েছি। ওভারঅল আমরা অনেক বেশি এনজয় করেছি। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবেন। আর আমার ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমার সঙ্গে শেয়ার করবেন। একে একে সবার সঙ্গে ছবি তোলার পালা। আম্মু, বড় আন্টি আর ছোট আন্টির সঙ্গে আমি ছবি তুলে নিলাম। তারপর এই ফ্রেমে আঙ্কেল আন্টির সঙ্গে মামাও চলে এসেছে, বড় মামা আমাদের সঙ্গে ছবি তুলেছে। তারপর এইখানে ছোট আন্টি আর ছোট আঙ্কেলের সঙ্গে আমি আর আহসান কিছু ক্লিকস দিয়ে দিচ্ছিলাম। তারপর আঙ্কেল আন্টিদের সঙ্গে ছবি তোলার পর আমার কাজিনদের সঙ্গে ছবি তুলছি, ভাইয়া ভাবি, কাজিন ব্রাদার ভাবিদের সঙ্গে ছবি তোলার পর তারপরে আমরা ননদ ভাবিরা মিলেও অনেকগুলো ফটোশুট করে নিলাম। আমাদের ফটোশুট তো শেষ হওয়ার না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। আপনাদের সঙ্গে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।